রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, গত 5ই আগস্টের সময় যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন আমি একটা চিরন্তন বাস্তব এবং সত্য কথা বলতেছি। তখন আমরা সবাই ভেবে নিয়েছিলাম, ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতা আসেন বাংলাদেশে, তখন আমরা ভেবে নিয়েছিলাম সারা বিশ্ব থেকে আমাদের বাংলাদেশের জন্য একটা পজিটিভ ফিডব্যাক আসবে। অর্থাৎ ডক্টর ইউনূস স্যারের সাথে সারা বিশ্বের বড় বড় নেতাদের, প্রেসিডেন্টদের সাথে ভালো একটা পজিটিভ ফিডব্যাক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম বাংলাদেশের জন্য একটা পজিটিভ ফিডব্যাক আসবে। বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ করবে এবং বাংলাদেশের যারা আমরা ভ্রমণে যাই, তারপর হচ্ছে যারা বিদেশে কর্মের জন্য যাই, তো তাদের জন্য একটা পজিটিভ ফিডব্যাক আসবে। অর্থাৎ ভিসার ক্ষেত্রে আমাদের ভোগান্তি হবে না, তারপর হচ্ছে ভিসা অতি দ্রুতই পেয়ে যাব। তো এরকম একটা পজিটিভ আমরা ফিডব্যাক পাবো, এই আশা আমরা করেইছিলাম। বা সারা বিশ্বের সাথে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক থাকবে। কিন্তু বাস্তব চিরন্তন সত্য হচ্ছে সারা বিশ্ব থেকে ওইরকম কোনো পজিটিভ বিনিয়োগ আসছে না, আগের মতোই আছে। এবং যারা কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণ করি বা জীবিকার জন্য যাই, তাদেরও আগের মতোই সেম একই স্টাইল আছে, কোনো ডিফারেন্ট অ্যাঙ্গেল হচ্ছে না। তারপর গতকালকে আমি একটা নিউজ দিছি, আমেরিকার ভিসা পেতে বাংলাদেশের গুনতে হবে, বন্ড রাখতে হবে, অর্থাৎ জামানত রাখতে হবে $15,000। আমি বাংলাদেশের টাকা হিসাব যদি করি, 18 থেকে প্রায় 19 লাখ টাকা জামানত রাখতে হবে। এখন ভ্রমণে যান, যেভাবে যান, তো সেই জামানতটা আপনি যখন ভিসা নেবেন, ভিসা নেওয়ার সময় যখন এম্বাসিতে সাক্ষাৎ করবেন, কথাবার্তা করবেন, তখন এইটা 5 থেকে 15,000-এর মধ্যে আপনাকে একটা অ্যামাউন্ট ধরা হবে, সেটা জামানত রাখতে হবে। তো সেই জামানতের পর দেওয়ার পরে আপনি যখন যাওয়ার পরে আসলে বাংলাদেশি আমরা কি করি, বিভিন্ন দেশে ভ্রমণে যাওয়ার পরে তারপরে সেখানে আবেদন করি ভিসার জন্য। অর্থাৎ যে কাজকর্মের জীবনে বা যেখানে শতকরা 90 বা 80 থেকে 90% আমরা কিন্তু তাই করি যে কাজের জন্য ভিসার আবেদন করি, অথবা ওই দেশ থেকে অন্য দেশে চলে যাই। তো সেই ক্ষেত্রে আপনার এই জামানতটা টোটালি মার যাবে, অর্থাৎ এই জামানতটা আর ফেরত পাবেন না। আর ভ্রমণে গিয়ে আপনার যদি ভিসার আবেদন করেন, সেক্ষেত্রেও এই টাকাটা আপনার মার। এমনিতেও আগে থেকেই আপনার 19 থেকে 20 লাখ টাকা বা তারও বেশি ইউরোপে যাইতে খরচ হয় বাংলাদেশের। আর সেই সাথে এখন যুগ হবে আরও 18 লাখ টাকা, অর্থাৎ টোটালি সব মিলিয়ে 40 লাখ টাকার মতো খরচ হবে। এখন আপনি যদি যাওয়ার পরে কাজের জন্য আবেদন করেন, এই 19 লাখ টাকা বা 18 লাখ টাকা আপনার টোটালি মার। তো আসলে বিদেশিদের সাথে মানে কোন দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়েছে আমি জানি না। ভারতের সাথেও কথার যুদ্ধ লেগে আছে, পাকিস্তানের সাথেও একটা ভালো একটা সম্পর্ক হতে যাচ্ছিল, সেটাও কথার যুদ্ধে হচ্ছে না। যাই হোক, এদিকে মোদি সরকার, অর্থাৎ মোদি এই মিসাইল মেরে, বঙ্গোপসাগরে মিসাইল মেরে বাংলাদেশকে একটা সতর্কতা জারি করছেই। ধরেন মোদির সাথে ভালো একটা সম্পর্ক নেই। আসলে মোদির সাথে সম্পর্ক ভালো থাকুক আর না থাকুক, এটা ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু ভারতের যে জনগণ আর বাংলাদেশের জনগণ, তাদের সাথে কিন্তু একটা ভালো একটা পজিটিভ ফিডব্যাক থাকা উচিত। কারণ ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো খারাপ অর্থাৎ খারাপ একটা সম্পর্ক থাকুক বা থাক, এটা আগেও কেউ চায় নাই, আমেরিকার সময় কেউ চায় নাই, বা বর্তমান সরকারের সময় কেউ চায় না। ইভেন কি আগামীতে যে সরকার আসবে সেই সময়ও কিন্তু কেউ চাবে না। আমাদের সমস্যাটা হচ্ছে মোদির সরকার, অর্থাৎ মোদির যে কালচার, সেটা হচ্ছে বাংলাদেশে মন চাইলেই বাংলাদেশি বর্ডারে এসে বাংলাদেশিদের হত্যা করা। গত 2 দিন আগেও লালমনিরহাটের এই বর্ডারে বাংলাদেশিদের মেরে ফেললো। এই নিউজটা আমি দেই নেই, যাই হোক, এটা কিন্তু বাস্তব। তো সেই ক্ষেত্রে মোদির সাথে বাংলাদেশের সাথে একটা হাট্টাকাটির সম্পর্ক, অর্থাৎ হাট্টাকাটি বলতে বোঝায় যে মোদির সাথে সম্পর্ক ভালো না। আসলে ভালো
মোদির সাথে বিজেপি সরকারের সাথে বাংলাদেশের না বিভিন্ন দেশের অর্থাৎ ভারতের যে বর্ডার এরিয়া যে সমস্ত দেশ আছে কারোর সাথেই মোদির সাথে সম্পর্ক ভালো না। কারণ তার যে বেপরোয়া এই যে বর্ডার এরিয়াতে হত্যা করা, মানুষ হত্যা করা, এগুলোর জন্যই মোদি আসলেই খুব খারাপ করছে। এটা কিন্তু চিরন্তন সত্য। তো ভারতের যে জনগণ আছে তাদের সাথে আমাদের জনগণ, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ভালো আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। তারপর দেখেন এই যে 7 সিস্টার ভেঙে ট্রাম্প ল্যান্ড একটা দেশ তৈরি করা বা একটা নামকরণও করে ফেলেছে শিখ নেতাদের প্রধান ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। তো সেক্ষেত্রে মোদী সরকার বাংলাদেশকে দোষারোপ করছে যে এই ধরনের কার্যক্রম বাংলাদেশ থেকেই, বাংলাদেশের পথ দিয়েই আসবে। তো সেদিকে ভারতের সাথে মোদির সাথে একটা সম্পর্ক টানাপোড়া। তো সব কিছু মিলিয়ে আসলে সারা বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কটা ওইরকম ভালো যাচ্ছে না। আর আওয়ামী লীগের সময় অনেক কিছুই মানে যেটার সমালোচনা আমরা করতাম, এখন কিন্তু সেগুলোই আছে। আসলে বিষয়গুলা কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। আসলে বাংলাদেশে এমন একটা সরকার দরকার, সারা বিশ্বের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক হবে, যেই দল দেশের উন্নত চাইবে, অর্থাৎ দেশের ভালো চাইবে, দেশের জনগণের জন্য ভালো চাইবে, এরকম একটা সরকার আসলেই দরকার। এখন আগামীতে বিএনপি আসবে ক্ষমতায় না জামাত আসবে, কে আসবে আমি জানি না। তবে যদি আমরা হিসাব করি, গণনা করে বা জনগণের একটা সাম্প্রতিক ভাবে হিসাব করি, তাহলে দেখা যায় যে বিএনপি আসবে। আবার বিএনপি নাও আসতে পারে, কারণ বিএনপির যে কিছু 5% উগ্র পন্থী হিসাবে যে কাজ করছে, যেমন চাঁদাবাজি, তারপর হচ্ছে আপনার কি এই চাঁদা না দিলে মারধর, তারপর হচ্ছে আপনার দর্শন, এগুলো থেকে বিএনপি পজিটিভ হচ্ছে না। এগুলোর জন্য অনেকেই বলতেছে দলটা ধ্বংস হয়ে যাবে, মানে যেতে পারে এরকম বলছে না, বলতেছে যে বিএনপি দলটা ভেঙে যাবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে এরকম, যদি জনাব তারেক রহমান এগুলোকে কন্ট্রোল না করতে পারে। এটা কিন্তু বাস্তব। তো সব মিলিয়ে আসলে কি হচ্ছে দেশে, আর প্রতিদিন মানে গড়ে যদি হিসাব করি 5ই আগস্টের পর থেকে আসলে অনেক খুন হচ্ছে, গতকালকে খুন হচ্ছে, মানে রেগুলারই খুন হচ্ছেই। তো এই সব বিষয় মিলিয়ে আসলে কি হবে বাংলাদেশের গতি, আল্লাহ তাআলা ভালোর জন্য। আপনি আসলে কি মনে করেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।